পরে আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, ও জিবরিল যাও দেখে আসো তো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কি অবস্থা। আল্লাহ পাক তো জানেন নবীর উম্মতের কি অবস্থা। এরপরে ও জিবরিল আমিনকে বলে, যাও জিবরিল দেখে আসো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের উম্মতের কি অবস্থা হইছে। জিবরিল আমিন জাহান্নামের মধ্যে আসবেন নবীর উম্মতের খোঁজ খবর নেওয়ার জন্য। সাধারণ কোন নবীর উম্মত না, ওরা হলো আখিরি নবীর উম্মত। এদের চেহারার কি অবস্থা হয়েছে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। যখন জাহান্নামের মধ্যে জিবরিল আমিন উকি মারবে তো জাহান্নামীরা জিবরিল আমিনকে দেখেই চিনা ফেলাইবে, ওরে ইনি তো কোনো আযাবের ফেরেশতা না, নিশ্চয় রহমতের কোনো ফেরেশতা হবে। কারণ আযাবের চেহারা, আযাবের যারা ফেরেশতা তাদের চেহারা ভয়ঙ্কর, তাদের মাথা আসমানে, জিহ্বাগুলো মাটির সাথে আগুন, জিহ্বা থেকে আগুন বাইরে হইতেছে, অত কঠিন অবস্থা। কিন্তু ইনি এমন ফেরেশতা চেহারা থেকে আলো ছড়াইতেছে, নূর ছড়াইতেছে, নিশ্চয়ই ইনি কোন রহমতের ফেরেশতা হবেন। তো উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামী হয়েছে তারা জিবরিল আমিনকে বলতে বলতে, ভাই আপনারে দেখতে তো জাহান্নামের ফেরেশতা মনে হয় না, আপনি কি আপনার একটু পরিচয় দেন। জিবরিল আমিন বলবেন, ভাই ও উম্মতে মুহাম্মদী আমি হইলাম ওই ফেরেশতা জিবরিল, যেই ফেরেশতা তোমাদের নবীর কাছে আসমান থেকে বারবার তোমাদের নবীর কাছে ওহী নিয়ে আসছে, আমি জিবরিল আমিন। জিবরিল আমিনকে যখন দেখবে কান্না শুরু করবে, হাউমাউ করে কান্না শুরু করবে, ও জিবরিল আমিন আপনি আমার নবীর কাছে দুনিয়াতে কতবার আসছেন আর কতবার গেছেন। নবী যখন খুশি থাকতেন তখন আপনি আসতেন, নবী জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, আমাদের নবীর কাছে শুধুমাত্র এই খবরটা পৌঁছায় দিবা। জিবরিল আমিন